এখন আগে আমি আজকে কথা বলার আগেই আমাদের স্পিকার মহোদয়ের সেই বক্তব্যটি আপনাদেরকে পেশ করতেছি, আপনারা একটু শুনেন। মাওলানা মামিনুল হক সম্পর্কে কথিত পরকীয়া সম্পর্কে দু একটি মন্তব্য করেছেন। সেখানে আমি উল্লেখ করেছিলাম যে একটু শুনেন। কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে এটিকেও এক্সপাঞ্জ করা হলো। আপনারা মানেন আর না মানেন, রাজনীতির ময়দানে এখন মামুনুল হক একটা ব্র্যান্ড, সকলের কাছেই একটি গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছে। কারণ আমি তার ছাত্র, ছোট্ট কাল থেকে দেখেছি তিনি এই লাইনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক মুজাহাদা করেছিল। সেই কথাটা আজকে আরো সত্যতায় পরিণত হলো। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। মামুনুল হক সাহেবকে দেখে এটাই বুঝলাম। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আল্লামা মামুনুল হককে নিয়ে সংসদে আলোচনা হয়েছিল, তার বিবাহ নিয়ে, এবং সেই বিবাহের প্রতিবাদ কিন্তু স্পিকার সাহেব করেছিলেন যে তিনি সংসদে না, এটা নিয়ে আবার আলোচনা কেন আসবে। এবং ওই প্রতিবাদ করতে গিয়ে তিনি আবার মামুনুল হককে একজন পরকীয়াবাজ বলে অভিহিত করেছিলেন। তো আজকে সেটাও এক্সপান্স করে নিয়েছেন স্পিকার মহোদয়। আপনারা জানেন যে মামুনুল হককে সংসদে অপমান অপদস্থ করার কারণে স্পিকার তাকে পরকীয়াবাজ বলায় খেলাফত মজলিস থেকে তীব্র আন্দোলন শুরু হয়, এবং এই ব্যাপারে অনতিবিলম্বে দুঃখ প্রকাশ করার জন্য দাবি তোলা হয় খেলাফত মজলিসের ছাত্র আন্দোলনের থেকে, মানে ছাত্রদের আন্দোলনের থেকে গত শুক্রবারে। তো স্পিকার মহোদয় সাথে সাথে নিজের ভুল শুধরে নেন। এটা অত্যাধিক ইতিবাচক রাজনীতির জন্য, যে একজন ভুল করলে সাথে সাথে সেই ভুলকে স্বীকার করা, আর যে ভুল স্বীকার করে সে উত্তম ব্যক্তি। আল্লাহ রসুল বলছেন কুল্লু বানি আদম খতাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যে রয়েছে, খয়রুল খতানা তাওয়াবুন, আর প্রত্যেক আর ভুলকারীর মধ্যে সর্বোত্তম ভুলকারী সে যে ভুল থেকে নিজেকে শুধরিয়ে নেয়, তওবা করে। তো যাই হোক, আমাদের স্পিকার মহোদয় এই কথা বলে ফেলেছিলেন। তো যাই হোক, এটার থেকে তিনি যে ফিরে আসলেন, খুবই সুন্দর কথা। সে সাথে আমরা বুঝতে পারলাম যে আমাদের স্পিকার মহোদয় চায় যে দেশের মধ্যে একটি ইতিবাচক রাজনীতি হোক, একে অপরকে ছাড় দিক এবং একটি সুন্দর রাজনীতি গড়ে উঠুক, এটাই চাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং মামুনুল হকেরও বিষয়টা বুঝতে পারলাম যে এদেশের জনগণের কাছে, এদেশের রাজনীতিবিদদের কাছে মামুনুল হকের একটা বিশেষ গুরুত্ব আছে, এই ইঙ্গিতই বহন করলো। এবং 501 নাম্বার বলে যারা এনাকে বারবার টল করতেছেন, এবং আমাদের কিছু টুপিওয়ালাও, বিশেষ করে চরমনার মরিদান যারা আছেন এবং হেফাজতের যে অংশটা মামুনুল হককে দেখতে পারে না, তারা বারবার তাকে 501 বলছেন। কিন্তু আপনাদের গুরুত্ব কতটুকু এই সমস্ত নেতার কাছে, জাতীয় নেতৃবৃন্দের কাছে? মামুনুল হককে যতই আপনারা ষড়যন্ত্র করেন, যতই এর বিরুদ্ধে হলো অপপ্রচার চালান, তার গুরুত্ব তো আপনাদের চেয়ে অনেক বেশি। আলহামদুলিল্লাহ, মামুনুল হক আরো এগিয়ে যাক এবং চরিত্রটাও সুন্দর রাখুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের বক্তব্য দিতে আনছি। আসসালামু আলাইকুম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তা, তিনি ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন আমার ভাই ইউসুফ হচ্ছে সবচেয়ে সুন্দর, যাকে দিকে সেই যুগের মেয়েরা আপেল কাটার পরিবর্তে কি কাটছিল? হাট। আর আমার নবীর চেহারা এত ভালো ছিল, আম্মাদান আয়েশা বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছে, ওরা যদি আমার নবীকে দেখতো কলিজা কাইটে ফেলতো, তাও টের পাইতো না। বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের নারীরা হাত কেটে ফেলেছিল, আর আমার নবীকে দেখে মক্কার মুসলমানেরা সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরেকটু ক্লিয়ার করে দিই, আমার নবীর একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী গরমের মধ্যে 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে নবীজি খালি গায়ে বসা, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারার দিকে তাকালেন, আর একবার পূর্ণিমার চাঁদটার দিকে তাকাচ্ছেন, বারবার তাকাতাকি করছে। নবীজি লক্ষ্য করার পরে বলছেন, জাবের ব্যাপারটা কি? একবার আমার দিকে তাকাও, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, ব্যাপারটা কি? হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় আমি
আমি যখন পূর্ণিমার 14 তারিখের চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আপনার চেহারার দিকে তাকানোর পরে পূর্ণিমার চাঁদ দিকে তাকালে চাঁদটা লজ্জায় আমার থেকে দূরে চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার অনেক সময় বাড়িতে বাতি জ্বালানোর জন্য তেল থাকতো না। এই তেল যখন থাকতো না, আমি সুসের ছিদ্রের মধ্যে কিভাবে সুতা ঢোকাবো আমি অপেক্ষা করতাম আমার নবী কখন আমার ঘরে আসবে। নবী যখন ঘরে আসতো আমার তেলের প্রয়োজন হতো না, বাতি জ্বালানোর প্রয়োজন হতো না। নবীজির নুরানি চেহারায় পুরা ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই নবীর মেয়ের নাম কি? হযরতে ফাতিমা। বাবার চেহারাটা তো কিছুটা বুঝলেন না, এবার মায়ের চেহারা দেখেন। আচ্ছা, আমাদের এই এলাকায় একটা মেয়ে যতই সুন্দরী হোক, 4-5 জায়গায় যদি বিয়ে হয় আর 5-6টা যদি ছেলে হয়, এই এলাকার কোনো বিবাহিত যুবক তার বিয়ের প্রস্তাব দেবে? কথা বলছে না কেন? যদি কোনো যুবক দেয় তা বলবো ও চরিত্র একদম ইয়ে গেছে। কথা বলছে না কেন? চেহারা ফিউজ, মানে চরিত্র ফিউজ হয়ে গেছে, কয় রুচি খারাপ। আর খাদিজাতুল কুবরা আমার রসুলের আগে আরো 3 জন স্বামী ত্যাগ করেছেন, মানে মারা গেছে, কয়েকটা সন্তান হয়েছে। আমার রসুল 25 বছরের যুবক, হযরতে খাদিজার বয়স তখন কয় বছর? 40 বছর। তখন হযরতে খাদিজাতুল কুবরাকে আমার রসুলের আগেও 1700 যুবক বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন যার 3টা স্বামী মারা গেছে, কয়েকটা সন্তান হয়েছে, এইরকম একটা 40 বছরের বুড়িকে 1700 যুবক যাদের বিয়ে হয় নাই বিয়ের প্রস্তাব দেয়, তাহলে মেয়েটার চেহারা কেমন ছিল? তাহলে বোঝা গেল কি, মায়ের চেহারাও ভালো, বাপের চেহারাও ভালো। এবার যে সন্তানটা হবে চেহারা কি কমা হবে ভাই? হযরতে ফাতিমাতুজ জোহরার সম্পর্কে বলা হয় যে মক্কা এবং মদিনার মধ্যে হযরতে ফাতিমার চেয়ে সুন্দরী কোনো মেয়ে ছিল না। আমি যে কথাটা বলছিলাম, অনেক মা বলে যে আমার চেহারা ভালো, একটু এদিক ওদিক ঘুরবো। আমি মাকে বলি, মা তোমার চেয়ে চেহারা ফাতিমার অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহর ভয়ে জীবনে এই চেহারা পরপুরুষ দেখে নেই। কেমনে শোনেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ আক্রান্ত, কখনো হুঁশ কখনো বেহুশ। আমার নবী যে অসুস্থতার কথা শুনে সবচেয়ে বেশি কান্না শুরু করলেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমা কাঁদতেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। নবীজি দূর থেকে যখন লক্ষ্য করলেন আমার ফাতিমা কান্দে, আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতিমা সকলের কান্না আমি সইতে পারবো, কিন্তু তোমার কান্না সইতে পারবো না। মা আমার বুকে আয়, আমার বুকে আয়, তোমার মুখ, তোমার কানটা আমার মুখের কাছে উঁচু করে ধারণ। নবীজি